নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি রিয়া। গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি, যেখানে দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদে এবার হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর অর্থাৎ শরীফুল ইসলামের নামে বিপুল পরিমাণের টাকার অভিযোগ এসেছে, যেখানে মাদক মামলার সঙ্গে এই শরীফুল ইসলামের নাম জড়িয়েছে। ইতিমধ্যেই 10 কোটিরও বেশি টাকার হদিশ পাওয়া গিয়েছে। সম্পত্তি স্থাবর এবং অস্থাবর মিলিয়ে, যার বাড়ি এবং বিভিন্ন যে কোম্পানি রয়েছে তার সামনে ইতিমধ্যেই মুর্শিদাবাদ পুলিশের তরফ থেকে একটি বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে বাজেয়াপ্ত করা হবে এই সমস্ত প্রপার্টি। এবং সেখানে দেখা যাচ্ছে যে প্রচুর প্রপার্টি রয়েছে যার এখনো অবধি বাজার মূল্য 10 কোটিরও বেশি, এবং এর থেকে আরো বেশি প্রপার্টি রয়েছে, এবং সেই প্রপার্টি এই মাদক মামলার সঙ্গে যুক্ত, এবং সেই টাকা দিয়েই এই সমস্ত প্রপার্টি হয়েছে বলে ইতিমধ্যেই তথ্য পেয়েছে মুর্শিদাবাদ পুলিশ। এবং সেই কারণের জন্য বিভিন্ন যে প্রপার্টিগুলো রয়েছে সেখানে বোর্ড বসানো হয়েছে, এবং এই বাজেয়াপ্ত করার যে প্রক্রিয়া সেটাও প্রায় 2 দিন ধরে চলতে পারে বা তার বেশি সময় নিতে পারে বলে এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। যদিও অন্যদিকে এই হুমায়ুন কবিরের মেয়ে তিনি জানিয়েছেন সংবাদ মাধ্যমকে যে তার বাবা যেহেতু তৃণমূল কংগ্রেস ছেড়ে অন্য একটি দল করেছে, একদম নিজস্ব একটি ইন্ডিপেন্ডেন্ট দল করেছে, সেই বিষয়টাকেই মানতে পারছে না তৃণমূল, এবং সেই কারণের জন্যই সরকারের তরফ থেকে এই নজিরবিহীন ঘটনা ঘটানো হচ্ছে, যেখানে তার পরিবারকে ধরেও, তার শ্বশুরবাড়ির পরিবারকে ধরেও টানা হচ্ছে বলে এমনটাই দাবি করেছে হুমায়ুন কবিরের মেয়ে। আরো গুরুত্বপূর্ণ আপডেটের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটাল।